নমস্কার। আজকে আমরা শুরু করছি উত্তরাখণ্ড নিয়ে আর একটা পর্ব। এটা পঞ্চকেদারের ৫ নম্বর কেদার কল্পেশ্বর যাত্রা নিয়ে। এই যাত্রা করতে গেলে প্রথমে আসতে হবে হরিদ্বার বা ঋষিকেশ। এখান থেকে যে কোনো বদ্রীনাথগামী বাস বা শেয়ার গাড়িতে পৌঁছতে হবে হেলাং। এটা যোশীমঠ থেকে ১০ কিলোমিটার আগে পড়বে। হেলান থেকে আপনারা পেয়ে যাবেন শেয়ার গাড়ি, সেখান থেকে যেতে হবে উর্গম উপত্যকা। এই পর্যন্ত গাড়িতে আসা যায়। এখন আমরা এসে পৌঁছেছি উর্গম ভ্যালিতে। এই হেলাং থেকে উর্গম ভ্যালির দূরত্ব ১২ কিলোমিটার, গাড়ি ভাড়া ১৫০ টাকার মতো। এখান থেকে কল্পেশ্বর মন্দিরের দূরত্ব ৩ কিলোমিটার। এই ৩ কিলোমিটার পায়ে হেঁটে মন্দিরে পৌঁছতে হবে। ছবির মতো সুন্দর এই উর্গম ভ্যালি। हमारे संगे আছে तो गाइस सब्सक्राइब करना इस चैनल को, ज़्यादा से ज़्यादा शेयर करें। এই জায়গাটা খুবই নিরিবিলি, মানুষের কোলাহল নেই বললেই চলে। তার কারণ উর্গম খুবই ধসপ্রবণ এলাকা এবং তুলনায় এই জায়গাটা কম পরিচিত। আর এর পথেই পড়বে সপ্ত বদ্রীর ধ্যান বদ্রী। স্থানীয় মানুষদের বিশ্বাস দেবশিল্পী বিশ্বকর্মা তৈরি করেন এই মন্দির। এরপর আসে ছবির মতো সুন্দর দেবগ্রাম। এই গ্রামও যেন সত্যিকারের দেবতাদের গ্রাম। ইতিহাস কত প্রাচীন হতে পারে এইসব মন্দিরগুলো তার প্রমাণ। তবে ছবির মতো সুন্দর উর্গম ভ্যালি বা দেবগ্রামে থাকতে হলে এখানে অনেকগুলো হোমস্টে আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। মন্দিরের ঠিক আগে পড়ল এই ঝর্ণা। আর এই লোহার পুল পার করে ওই যে দূরে মন্দির দেখতে পাচ্ছেন, ওখানে যেতে হবে। ব্রিজ শেষ করার পর কিছু সিঁড়ির ধাপ ভেঙে ওপরে উঠতে হয়। এই কল্পেশ্বর যাত্রা অন্যান্য কেদারের তুলনায় খুবই সহজ। তাই পঞ্চকেদারের মধ্যে কল্পেশ্বরই একমাত্র মন্দির যেখানে শীতকালেও গিয়ে পুজো দেওয়া যায়। অন্যান্য কেদারের মন্দিরগুলো শীতকালে বরফে ঢেকে যায় এবং বন্ধ থাকে।
ঠিক গেটে ঢোকার আগে পড়বে এই বড় ঘণ্টা। কল্পেশ্বর মন্দির উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র হিন্দু মন্দির। এটি পঞ্চকেদারের মন্দিরগুলোর মধ্যে একটি এবং এই মন্দিরটি দেবতা শিবের জটা বা কেশ রূপে পুজো করা হয়। যখনই মন্দিরে প্রথম প্রবেশ করবেন এখানে দেখতে পাবেন অনেকগুলো ছোট ছোট শিবলিঙ্গ। এই ছোট ছোট শিবলিঙ্গগুলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ হিসাবে এখানে স্থাপন করা হয়েছে। এই মন্দিরটি হিমালয়ের কোলে শান্তিপূর্ণ এবং অত্যন্ত পবিত্র পরিবেশে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উচ্চতায় এই মন্দির। যেহেতু এটা পঞ্চকেদারের শেষ কেদার, তাই মনে করা হয় কল্পেশ্বর দর্শন করার পর হিমালয়ে শিবের সম্পূর্ণ দর্শন কমপ্লিট হয়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী কল্পেশ্বরে পূজা করলে শিবের আশীর্বাদে সমস্ত পাপ দূর হয় এবং মুক্তি লাভ হয়। গত বছর আমরা কেদারনাথ করেছিলাম, এই বছর আমরা প্রথমে শুরু করলাম মধ্যমহেশ্বর, তারপরে করলাম সোমনাথ চন্দ্রশিলা, তারপরে করলাম রুদ্রনাথ। বাবার কৃপায় এখন কল্পেশ্বর আজকেই সবে মাত্র দর্শন লাভ করে। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত, নির্মল এবং ধ্যান ও সাধনার পক্ষে অত্যন্ত উপযোগী। প্রতিদিন বহু তীর্থযাত্রী এই মন্দিরে আসেন। মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে বিশেষ পূজা ও উৎসব হয়। এছাড়া পুরাণ অনুসারে এখানে ঋষি দুর্বাসা তপস্যা করেছিলেন এবং এখানে উর্বশী অপ্সরার সৃষ্টি হয়েছিল। সমুদ্র মন্থনের পরিকল্পনাও এখান থেকে হয়েছিল। এই কারণে কল্পেশ্বর মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি। মন্দিরটি একটি ছোট্ট পাথরের মন্দির যা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে রয়েছে। মন্দিরের অভ্যন্তরে একটি প্রাকৃতিক শিবলিঙ্গ রয়েছে যা শিবের কেশ বা জটা রূপে পূজিত হয়। এই শিবলিঙ্গকে অনাদি অনাথ কল্পেশ্বরও বলা হয়। কল্পেশ্বর মন্দিরের চারিপাশে রয়েছে ঘন অরণ্য, বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, ঝর্ণা এবং পবিত্র নদী। এই মন্দিরের পূজারী আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়ভুক্ত। স্থানীয় পুরোহিতরা বংশ পরম্পরায় এই মন্দিরের পূজারী। চলুন ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক মন্দিরের ইতিহাস সম্বন্ধে, আর তারপরই শেষ করব আমাদের ভিডিওটা। कल्पेश्वर महादेव की जय जय। भगवान कल्पेश्वर कल्पनाथ जी पंचम केदार पांचवा केदार है। पहला केदार केदारनाथ। केदारनाथ में भगवान का पीठ पीठ की पूजा होती है, पीठ का दर्शन होता है। दूसरा केदार जो है मध्यमेश्वर, मध्यदेव में भगवान का मध्य भाग की पूजा, मध्य भाग का दर्शन। तीसरा केदार जो है तुंगनाथ। तुंगनाथ में भगवान की पूजा की पूजा का दर्शन।
चौथा केदार जो है रुद्रनाथ। रुद्रनाथ में भगवान का फेरा, देवे की पूजा और केरे का दर्शन। पंचम केदार जो है कल्पना। कल्पनाथ में भगवान की कृपा। ये आपके पीछे जटा, आप जटा के नीचे बैठे हुए हैं। ये जटा है, ये जटा की पूजा होती है, जटा का दर्शन होता है यहाँ पर। विजय जी, जटा का जल निकलता है, वो सामने बहुत कटा हुआ वो बाल्टी लगी है, वो जल आ रहा है, वो भगवान की जटा से निकलता है वो जल। उसको कल्पगंगा बोलते हैं। क्या बोलते हैं? कल्पगंगा। बगल में जो है हेनावती बहती है, ये हेनावती नदी बहती है। वो अब जो है जब ये कल्पगंगा का जल जो है हेनावती में जाता है तो ये कल्पगंगा बन जाती है। यहाँ मंच पे क्या हो गया? कल्पगंगा। ये केदार आता है, ये पंचम केदार, ये 12 महीना खुला रहता है और हर दिन पूजा अर्चना होती है यहाँ पर। ये कभी बंद नहीं होता है, ये हमेशा खुला रहता है। और ये सारे मंदिर जो है जो भी बनाए हैं तो ये जो है पांडवों ने बनाए हैं 500 केदार के। केदारनाथ था, मधुमेश्वर, तुंगनाथ, रुद्रनाथ है, तलसनाथ। ये पांडवों ने बनाया है। आगे गुरु शंकराचार्य जी ने इसका प्रचार प्रसारण किया है, दुनिया ने जो है इसका नाम विख्यात किया है। विजय जी, और यहाँ पर जो है पंचम केदार, यहाँ पर से जो है पंच केदार की यात्रा समाप्त होती है। पंचवदी की यात्रा यहाँ पर से आरंभ होती है और यहाँ पर जटा का रूप है, जटा का दर्शन होता है, जटा से गंध निकलता है, कल्पगंगा निकलते हैं, कल्पगंगा ये जानी है। धन्यवाद आपके लिए।